$45 খরচ করে আমরা চলে যাচ্ছি হচ্ছে মাছ সমুদ্রে ফিশিং করার জন্য। আমরা যে অ্যাক্টিভিটিটা করব সেটা হচ্ছে আমরা আজকে মাছ ধরবো মাঝ নদীতে গিয়ে, আর সেটার জন্য আমাদেরকে প্রতিজনে $15 করে দিতে হয়েছে। তো এই যে দেখেন বড়শিতে হচ্ছে মাছ ধরার যে খাবার সেটা দিচ্ছিল, মানে এইটা দিয়ে হচ্ছে মাছ আসবে, মাছ ধরা যাবে। আর আমরা হচ্ছে ট্রলারে করে যাচ্ছিলাম একদম মাঝ সমুদ্রে যাব, সেখানে গিয়ে হচ্ছে আমরা মাছ ধরবো। যাওয়ার সময় খুবই ভালো লাগতেছিল, একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে ওই টাইমে। খোলা একটা বাস ছিল, ট্রলার ছিল সরি, খোলা ট্রলারে পানিগুলো অনেক স্বচ্ছ আর চারপাশটা অনেক নীরব, শুধু পানির শব্দ, মানে খুবই ভালো লাগার একটা মোমেন্ট। পুরা সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা শহর, মানে দ্বীপ মাফুসি, সেখানে আমরা ছিলাম। তো সেখান থেকে আমরা যাচ্ছি। দিশা তো একদম ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে আর বাপ্পি মনে সুখে গান গাচ্ছে। আমাদের সাথে হচ্ছে বিভিন্ন ওয়ার্ল্ডের কয়েকজন দম্পতি ছিল, তো সবাইকে হচ্ছে তারা দেখিয়ে দিচ্ছে কিভাবে ফিশিং করতে হবে, কারণ তাদের ফিশিং করার কিছু নিয়ম আছে, নিয়মগুলো দেখিয়ে দিচ্ছে। তো আমরা সবাই হচ্ছে নিয়মগুলো দেখে নিচ্ছি কিভাবে ফিশ ধরতে হবে। আর সেই ফিশগুলা ধরার জন্য হচ্ছে দিশা অনেক বেশি এক্সাইটেড ছিল। আসলে আমরা যারা বাঙালি আছে আমরা তো ছোটবেলা থেকে মাছ ধরি এবং আমাদের মাছ ধরার অভিজ্ঞতাও আছে, মানে যারা আমরা গ্রামে থাকি, মানে যারা গ্রামে বড় হয়েছি, আমরা কিন্তু অনেক মাছ ধরছি ছোটবেলায় বড়শি দিয়ে। দিশার কিন্তু সেই সুযোগটা হয় নাই, যেহেতু সে শহরে ছিল। আসলে শহরে তো এই অবস্থাটা নাই। সো দিশা অনেক এক্সাইটেড। আর এই টাইপের বড়শি দিয়ে আমি কখনো মাছ ধরিনি, তারা হচ্ছে সিস্টেম দেখিয়ে দিয়েছে কিভাবে মাছ ধরতে হবে। তো একের পর এক সবার পাশ থেকে চিল্লাচিল্লি শোনা যাচ্ছে, যে বলতেছে ধরে ফেলছে, ও বলতেছে ধরে ফেলছে, বাট ফাইনালি কেউ ধরতেছে না। তো এক পর্যায়ে একজন একটা ধরছে মাছ, বিশাল একটা মাছ। আর ধরার পরেই তো খুব চিল্লাচিল্লি, পোড়া মানে যেটা বলা হচ্ছে সবাই দৌড়ে আসতেছে মাছটা দেখার জন্য। এই যে দেখেন একজন একটা ধরছে মাছটা, যে কি সুন্দর। আর এই মাছগুলা কিন্তু আবার আমরাই নিজেরা বারবিকিউ করব, ওরাই বারবিকিউ করে দিবে আমাদেরকে, ফিশ বারবিকিউ, সাথে আরো অনেক খাবার দিবে। সেই পিচ্ছিটা পুরাটা মানে ফিশিং টাইম 1.5 ঘন্টা টাইম ছিল আমাদের, সে 1.5 ঘন্টার টাইমই কান্নাকাটি করছে। যখনই তাকে মাছ দেখেছে সে একটু হ্যাপি। যে দেখেন দিশা একটা মাছ ধরে ফেলছে, দিশা মাছ ধরে নিজেই ভয় পেয়ে গেছে। আর যে কি যে ভয়, নিজে মাছ ধরে নিজে ভয় পাই, এইটা কি ধরনের কথা। আর দিশার মাছ ধরে তো আমরা অনেক বেশি হ্যাপি। পুরা লঞ্চের সবাই, মানে ট্রলারে সবাই চিৎকার করতেছিল দিশা যখন মাছ ধরছে। মানে শুধু দিশা না, যেই মাছ ধরতেছিল সবাই হচ্ছে পাশ দিয়ে অনেক চিৎকার করতেছিল। তো এই যে বাপ্পি হচ্ছে সে ধরতে পারে না, সে 1.5 ঘন্টা বসে ফেলে বসেছিল। বাপ্পি একটা মাছ ধরতে পারে না, আমিও ধরতে পারি না, বাট আমাদের পক্ষ থেকে দিশা মাছটা ধরতে পারছে। আমি আদৌ বুঝলাম না কেন যে দিশা মাছকে ভয় পায়। আসলে মাছ ভয় পাওয়ার কি আছে আমি জানি না। সে তেলাপোকা ভয় পায় আর মাছ ভয় পাই। আমি যদিও তেলাপোকা ভয় পাই, বাট মাছ কেন ভয় পাই আমি এটা আসলে বুঝি না। যাই হোক, তো আমাদের ফিশিং টাইম শেষ, এখন হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে যাব। তো এই যে দেখেন সবাই মিলে কতগুলা মাছ ধরা হয়েছে।